আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম। ইরানের দেশপ্রেমিকরা জাতীয় প্রতিষ্ঠান দখল করুন, নির্দেশনা ডোনাল্ড ট্রাম্পের। ইরানে বিক্ষোভে 12,000 মানুষ নিহত। নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা। ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার। বিক্ষোভকারীদের ফাঁসি দিচ্ছে ইরান, কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। সহযোগিতা আসছে বলে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। ইরানের দেশপ্রেমিকরা জাতীয় প্রতিষ্ঠান দখল করুন, নির্দেশনা ডোনাল্ড ট্রাম্পের। ইরানে চলমান তীব্র সরকার বিরোধী আন্দোলনের মধ্যে বিক্ষোভকারীদের প্রতি সংহতি জানিয়ে সরাসরি রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক বার্তায় তিনি ইরানি জনগণকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে আন্দোলন চালিয়ে যাওয়ার উৎসাহ দিয়েছেন এবং দমনে জড়িতদের তালিকা তৈরি করার নির্দেশ দিয়েছেন। ট্রাম্প হুঁশিয়ারি দিয়েছেন যে বিক্ষোভকারীদের ওপর নির্যাতনকারীদের চড়া মূল্য দিতে হবে এবং এই নির্বিচার হত্যা বন্ধ না হওয়া পর্যন্ত তেহরানের কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক স্থগিত থাকবে। সহযোগিতা আসছে এবং ইরানকে আবার মহান করে তুলুন, এমন বার্তার মাধ্যমে তিনি আন্দোলনকারীদের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। উল্লেখ্য যে অর্থনৈতিক সংকট এবং দমনপীড়নের প্রতিবাদ শুরু হওয়া এই আন্দোলন বর্তমানে খামেনি প্রশাসনের জন্য এক বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে, যেখানে নিহতের সংখ্যা কয়েক হাজার ছাড়িয়েছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সূত্রগুলো দাবি করছে। ইরানে বিক্ষোভে 12,000 মানুষ নিহত। ইরানে গত 2 সপ্তাহ ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভে নিহতের সংখ্যা নিয়ে ভয়াবহ তথ্য সামনে এনেছে মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ। বুধবার 14 জানুয়ারি প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, টেলিফোন এবং যোগাযোগ ব্যবস্থা কিছুটা সচল হওয়ার পর প্রাপ্ত তথ্য অনুযায়ী নিহতের সংখ্যা 12,000 ছাড়িয়েছে, যা 20,000 পর্যন্ত হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী পার্লামেন্টে নিহতের সংখ্যা 2,000 বলে ধারণা করলেও প্রকৃত সংখ্যা এর চেয়ে অনেক বেশি হওয়ার শঙ্কা প্রকাশ করেছেন। ইরানের ভেতর থেকে আসা সূত্রগুলো জানিয়েছে, নিরাপত্তা বাহিনী হাসপাতালগুলোতে তল্লাশি চালিয়ে আহতদের তথ্য সংগ্রহ করছে এবং তেহরানের উপকণ্ঠের মর্গে শত শত মরদেহের স্তূপ দেখা গেছে। গত 5 দিন ধরে দেশটিতে ইন্টারনেট সংযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন থাকায় সঠিক হতাহতের সংখ্যা যাচাই করা কঠিন হয়ে পড়লেও লন্ডন ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 12,000 মানুষের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। চিকিৎসকদের সূত্র এবং মানবাধিকার সংস্থাগুলোর সংগৃহীত তথ্যের ভিত্তিতে জানা গেছে যে হাসপাতালে আসা মরদেহগুলোর শরীরে বুলেটের আঘাত এবং গুরুতর জখম রয়েছে, যা বিক্ষোভ দমনে নজিরবিহীন নৃশংসতার সাক্ষ্য দিচ্ছে। নতুন করে বিক্ষোভে উত্তাল ফ্রান্স, শত শত ট্রাক্টর নিয়ে রাস্তায় ক্ষুব্ধ কৃষকেরা। ইউরোপীয় ইউনিয়ন এবং মার্কোসুর বাণিজ্য চুক্তির প্রতিবাদে এবং অর্থনৈতিক অনিশ্চয়তা দূর করার দাবিতে রাজধানী প্যারিসে ব্যাপক বিক্ষোভ শুরু করেছেন ফ্রান্সের কৃষকেরা। মঙ্গলবার ভোরে শত শত ট্রাক্টর নিয়ে তারা শজেলিজে সড়ক প্রদক্ষিণ করে এবং জাতীয় পরিষদ ভবনের সামনে অবস্থান গ্রহণ করে। কৃষকদের মূল অভিযোগ হল, দক্ষিণ আমেরিকার দেশগুলোর সঙ্গে প্রস্তাবিত এই বাণিজ্য চুক্তি কার্যকর হলে সস্তা কৃষিপণ্য আমদানির ফলে ফরাসি কৃষিখাত চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। দীর্ঘ 25 বছর ধরে আলোচনাধীন এই চুক্তির পাশাপাশি কঠোর পরিবেশগত বিধিনিষেধ এবং গবাদি পশুর রোগ মোকাবেলায় সরকারের ব্যর্থতা নিয়ে কৃষকদের মধ্যে তীব্র অসন্তোষ বিরাজ করছে। বৃহত্তম কৃষক সংগঠন এফএনএসি এর নেতারা জানিয়েছেন যে বিগত 3 বছর ধরে খামার থেকে কোনো আয় না হওয়ায় তারা এখন অস্তিত্বের সংকটে রয়েছেন। যদিও ইইউ এর অধিকাংশ দেশ এই চুক্তির পক্ষে, তবে ফ্রান্সের কৃষকেরা একে তাদের পেশার উপরে শেষ ধাক্কা হিসেবে দেখছেন। বিক্ষোভস্থলে কৃষিমন্ত্রী অ্যানি জেভেনার্ট কৃষকদের সাথে কথা বলেছেন এবং পরিস্থিতি সামাল দিতে প্রধানমন্ত্রী সেবাস্তিয়ান লিকুর্নের দ্রুত পদক্ষেপ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ইরানে সামরিক হামলার পরিকল্পনা, পাল্টা কড়া সতর্কবার্তা রাশিয়ার। ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নতুন সামরিক হামলার হুমকিকে সম্পূর্ণ অগ্রহণযোগ্য বলে আখ্যা দিয়েছে রাশিয়া। মঙ্গলবার এক বিবৃতিতে রুশ পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ওয়াশিংটনকে সতর্ক করে বলেছেন যে গত বছরের মতো আবারও হামলা চালানো হলে তা মধ্যপ্রাচ্য সহ বৈশ্বিক নিরাপত্তাকে চরম হুমকির মুখে ফেলবে। ইরানের অভ্যন্তরীণ অস্থিরতাকে অজুহাত হিসেবে ব্যবহার করে যুক্তরাষ্ট্র
অস্থিতিশীলতা তৈরি করছে বলে মস্কো দাবি করেছে। এছাড়া ইরানের বাণিজ্যের অংশীদারিদের ওপর 25% শুল্ক আরোপের মার্কিন হুমকিকে সরাসরি ব্ল্যাকমেইল এবং আন্তর্জাতিক আইনের পরিপন্থী হিসেবে অভিহিত করেছে রাশিয়া। জাখারোভা আরও দাবি করেছেন যে ইরানে চলমান আন্দোলন কৃত্রিমভাবে উস্কে দেওয়া হয়েছে এবং পরিস্থিতি বর্তমানে স্থিতিশীলতার দিকে যাচ্ছে। রাশিয়ার এমন কড়া সমালোচনা সত্ত্বেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ট্রুথ সোশ্যালে বিক্ষোভকারীদের প্রতি সমর্থন জানিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের ডাক দিয়েছেন এবং হত্যাকাণ্ড বন্ধ না হওয়া পর্যন্ত সব ধরনের কূটনৈতিক বৈঠক স্থগিত রাখার ঘোষণা দিয়েছেন। বিক্ষোভকারীদের ফাঁসি দিচ্ছে ইরান, কঠিন পদক্ষেপের হুঁশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের। ইরানে সরকার বিরোধী বিক্ষোভকারীদের ফাঁসি কার্যকর করা হলে খুব কঠিন পদক্ষেপ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিবিএস নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, বিক্ষোভকারীদের জন্য অর্থনৈতিক সহ নানা ধরনের সহায়তা আসছে এবং ইতোপূর্বেই যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক সক্ষমতা ধ্বংস করেছে। ট্রাম্প স্পষ্ট করেছেন যে তার চূড়ান্ত লক্ষ্য হল বিজয় এবং তিনি ভেনেজুয়েলার মাদুরোকে আটক বা কাশেম সোলাইমানিকে হত্যার মতো কৌশলগত সাফল্য দ্রুত দেখতে চান। এদিকে মানবাধিকার সংস্থা হেঙ্গাও জানিয়েছে, এফরান সুলতানি নামে এক যুবকের মৃত্যুদণ্ড বুধবার কার্যকর হওয়ার কথা রয়েছে, যার বিচার প্রক্রিয়া নিয়ে পরিবারকে কোনো তথ্য দেওয়া হয়নি। হিউম্যান রাইটস অ্যাক্টিভিটিস নিউজ এজেন্সির তথ্যমতে নিহতের সংখ্যা 1800 ছাড়িয়ে গেলেও প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি হওয়ার আশঙ্কা করা হচ্ছে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে ইরানিদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন এবং বিক্ষোভকারীদের ওপর নির্যাতনকারীদের চড়া মূল্য দিতে হবে বলে সতর্ক করেছেন। সহায়তা আসছে এবং MIGA স্লোগান দিয়ে তিনি ইরানি কর্মকর্তাদের সঙ্গে সব ধরনের বৈঠক বাতিলের ঘোষণা পুনর্ব্যক্ত করেছেন। সহযোগিতা আসছে বলে ইরানিদের বিক্ষোভ চালিয়ে যাওয়ার আহ্বান ডোনাল্ড ট্রাম্পের। ইরানে গত 2 সপ্তাহ ধরে চলা নজিরবিহীন সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির শাসক গোষ্ঠী, যেখানে নিহতের সংখ্যা 2000 ছাড়িয়ে গেছে বলে প্রথমবারের মতো স্বীকার করেছে এক ইরানি সরকারি কর্মকর্তা। যদিও ইরান সরকার এই প্রাণহানির জন্য সন্ত্রাসীদের দায়ী করেছে, তবে মানবাধিকার সংস্থাগুলো আশঙ্কা করছে নিহতের প্রকৃত সংখ্যা 12 থেকে 20,000 পর্যন্ত হতে পারে। এমন উত্তাল পরিস্থিতিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বিক্ষোভকারীদের দেশপ্রেমিক আখ্যা দিয়ে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান দখলের আহ্বান জানিয়েছেন এবং সহযোগিতা আসছে বলে আশ্বস্ত করেছেন। ট্রাম্প ইতোমধ্যেই ইরানের বাণিজ্যিক অংশীদারদের ওপর 25% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছেন এবং বিক্ষোভ দমনে সামরিক পদক্ষেপের বিকল্প খতিয়ে দেখছেন। ইউরোপীয় দেশগুলো দমনপীড়নের প্রতিবাদে ইরানি রাষ্ট্রদূতদের তলব করেছে এবং জার্মান চ্যান্সেলর এই শাসনের শেষ সময় ঘনিয়ে এসেছে বলে মন্তব্য করেছেন। তবে রাশিয়া এই সংকটে বাইরের হস্তক্ষেপ এবং মার্কিন সামরিক হামলার হুমকিকে অগ্রহণযোগ্য বলে হুঁশিয়ারি দিয়েছেন। এরই মধ্যে কারাস শহর থেকে গ্রেপ্তার হওয়া এরফান সুলতানি নামে এক যুবকের মৃত্যুদণ্ড কার্যকর করার তোড়জোড় জনমনে গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া এই আন্দোলন এখন বর্তমানে শাসনের পতনের দাবিতে রূপ নিলেও নিরাপত্তা বাহিনী ইন্টারনেট এবং যোগাযোগ সরঞ্জাম জব্দ করে দমনের চেষ্টা অব্যাহত রেখেছে।